হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ফরেস্ট বাংলা প্রো। আজকে আমরা ইউএসডি জেপিওয়াই এর একটি বাই সেটআপ খুঁজব। তো বলে রাখা ভালো, সর্বপ্রথম আমরা শুরু করব হায়ার টাইম ফ্রেম থেকে। সেটা হতে পারে মান্থলি, উইকলি, ডেইলি। তো আমি বেসিক্যালি মান্থলিটাই পছন্দ করি। তো মান্থলিতে দেখেন আমাদের 50 এর উপরে প্রাইস আছে, এবং সেই সাথে মান্থলিতে একটা সুন্দর সিএসএ কে হয়েছিল। সিএসএ কে ফর্মিং হয়। সিএসএ কে ফর্মিং হওয়ার পর প্রাইস কিন্তু রিএন্ট্রি নিছে। আপনারা একটু বিষয়টা খেয়াল করেন। প্রাইস সুন্দর একটা রিএন্ট্রি নিছে, যেখানে এখানে একটা রিএন্ট্রি নিছে। আরেকটা বিষয়, প্রাইস কিন্তু হচ্ছে লো বিবি থেকে টাচ করে তার সেল মোমেন্টাম শেষ করছে। সেল মোমেন্টাম শেষ করে প্রাইস হচ্ছে এঙ্গেলফিং বাই দিয়ে সিএসএ কে করছে। সিএসএ কে করার পর পরবর্তীতে প্রাইস আমাদের রিএন্ট্রি জোনে আসছে। এখন যদি আবার উইকলি টাইম ফ্রেমটা আমরা দেখি, উইকলি তো প্রাইস 100 ইএমএ প্লাস 50 ইএমএ দুইটার উপরে আছে। বিবিএমএতে 100 ইএমএটা ম্যান্ডেটরি না, কিন্তু আমি অনেক সময় হয় ট্রেন্ড আইডেন্টিফাই করার জন্য 100 ইএমএটা ব্যবহার করি। এখানে দেখেন 50 এর উপরে আছে প্রাইস। সিএসএম করছিল, সিএসএম করে রিএন্ট্রি নিছে, রিএন্ট্রি নেওয়ার পরে আপ ট্রেন্ড। এবং ডেলিতে আমাদের একই সেম। ডেলি বিষয়টা একটু বেশি ক্লিয়ার। ডেলি দেখেন সেল মোমেন্টাম শেষ, লো বিবি কার্ভ করছে, একদম ফুললি কার্ভ, স্পষ্ট বোঝা যাচ্ছে যে লো বিবি কার্ভ। এবং সেই সাথে এক্সট্রিম করছে প্রাইস। এটা প্রথমে সেল সিএসএম ছিল, এরপর এক্সট্রিম করছে। এক্সট্রিম করার পর প্রাইস আবার সিএসএ কে করছে, এমএইচবি করে সিএসএ কে করছে। সিএসএ কে করার পরে প্রাইস ডেইলি রিএন্ট্রি বাই নিছিল। তো রিএন্ট্রি বাইটা ফুল সেট আপ ছিল না, কিন্তু তারপরও যতটুকু ছিল আর কি। এরপরে আমরা আমাদের এন্ট্রি টাইম ফ্রেমে আসি। ডাইরেকশন টাইম ফ্রেম তো আমরা পাইলাম, ডাইরেকশন হচ্ছে বাই। এবার এন্ট্রিতে দেখেন আমরা H4 আসলাম, এখান থেকে আমরা সেট আপ খুঁজবো। H4 এ প্রাইস 50 এর উপরে, 100 এর উপরে, মিড বিবির উপরে প্রাইস সুন্দর একটা সিএসএ কে। সিএসএ কে পর প্রাইস করছে সিএসএম। সিএসএম করার পরে প্রাইস গিয়ে ঠেকছে 510 লোতে। এই যে দেখেন সুন্দর একটা সিএসএ কে, যদিও প্রাইস এখানে গ্যাপ করছে, কিন্তু এটাকে আমরা একটা ক্যান্ডেল ধরবো, এখানে আমরা একটা ফুল বডি ক্যান্ডেল ধরবো। এরপরে সিএসএ কে করার পর সিএসএ কোনো রিএন্ট্রি না নিয়ে সিএসএম করছে। সিএসএম করার পর প্রাইস আসছে রিএন্ট্রি নিতে। এখন প্রাইস যখন রিএন্ট্রি নিতে আসলো, আমরা সর্বপ্রথম রিএন্ট্রি জোনটাকে মার্ক করি। রিএন্ট্রি জোনটাকে মার্ক করার পর এবার আমরা হায়ার মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইজ করবো। এখান থেকে রিএন্ট্রি জোনটা কিন্তু অনেকের কাছে কনফিউজড হয়ে যায়। মিড বিবি রিজেকশন, যখনই আপনি দেখবেন যে কোনো টাইম ফ্রেমে মিড বিবি রিজেক্ট করতেছে, মিড বিবি রিজেক্ট করা মানে ওইটা নর্মাল যে কোনো রিএন্ট্রি থেকে এটা বেশি পাওয়ারফুল হয়। এবার আমরা আমাদের সেকেন্ড টাইম ফ্রেম H1-এ যাই। H1-এ দেখেন এক্সট্রিমে দেখেন মারাত্মক সুন্দর একটা এক্সট্রিম করছে। এক্সট্রিমে দেখেন, নর্মালি আমরা এক্সট্রিমে দেখি যে 510 এর MA5 এইটা লো বিবি অথবা টপ বিবি বাইরে চলে আসে, কিন্তু এইখানে দেখেন দুইটা মুভিং অ্যাভারেজই লো বিবির বাইরে চলে আসছে। আরেকটা বিষয় হচ্ছে সেই সাথে 100 ইএমএ কে রিজেক্ট করছে। 100 ইএমএ কে রিজেক্ট করা মানে একটা বিশাল ব্যাপার। এখানে 100 ইএমএ কে রিজেক্ট করছে। আমরা এবার থার্ড টাইম ফ্রেমে যাই 15 মিনিটে। টাইম ফ্রেম 3 15 মিনিটে দেখেন জাস্ট বিবিএম পাওয়ারটা দেখেন। এখানেও সেম ঘটনা। এইখানেও আপনার একটা সেল সিএসএম করছিল, সেই সাথে
এক্সট্রিম এটা হচ্ছে কি এখানে আপনার দুইটা মুভিং অ্যাভারেজে বাইরে চলে আসছে 1 আওয়ারের মতন। 1 আওয়ারে যে কাজটা করছিল দুইটাই বাইরে চলে আসছিল, এটাও সেম। এবার দুইটা আসলো, এমএইচপি করছে উপরে হচ্ছে আপনার এমএইচবি করছে। এমএইচবি করার পরে সিএসএ এটা প্রপারলি হয় নাই, মূলত এক্সট্রিম করার পরে এটা সিএসএ হয়েছে প্রপারলি। এবার আবার এমএইচবি করছে, এরপরে এই সিএসএ এটা প্রপারলি হয় নাই, কিন্তু আমরা সিএসএ ধরতে পারি কারণ যেহেতু এক্সট্রিমটা খুবই পাওয়ারফুল। এবং শেষে দেখেন প্রাইস কিন্তু রিএন্ট্রি নিচ্ছে এখান থেকে রিএন্ট্রি নিয়ে ও চলতেছে, ও যাচ্ছে তো যাচ্ছেই। আমাদের মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস শেষ। আমাদের প্রথম ছিল ডাইরেকশন বের করা। আমরা মান্থলি, উইকলি, ডেইলি আমরা হচ্ছে ডাইরেকশন বাই পাইছি। এবং এখানে দেখেন এটা থাকবে আমাদের স্টপ লস। আমি স্টপ লসটা এখানে সেট করব। স্টপ লস থাকবে এখানে, খুব বেশি বড় না। আমাদের এই সব থেকে বড় উইকটা যে নিতেই হবে এমন কিছু না। বড় উইকটা বেসিক্যালি হয়েছে শুধুমাত্র ওই আপনার লিকুইডিটি নেওয়ার জন্য। লিকুইডিটি নেওয়া শেষ, বড় উইকে কাজ আমাদের শেষ। এবং আমরা হচ্ছে টিপি হিসেবে রাখবো ডেইলি টাইম ফ্রেমের হাই, ডেইলি টাইম ফ্রেমের টপ বিবি। কারণ যেহেতু আমাদের ডেইলি রিএন্ট্রি দেওয়ার পর আমরা ডেইলি রিএন্ট্রির টিপি হিসেবে হাই রাখতে পারি। তো এটাও একই অবস্থা। আমাদের সেট আপ কমপ্লিট, আমরা ডাইরেকশন পেলাম। এবার আমার একটা ছোট্ট এন্ট্রি নিয়ে আছে, এন্ট্রি আপনাকে দেখাচ্ছি।